এটা কিন্তু খুব সুস্বাদু একটি মাছ। এই মাছটা যখন আপনার ১ কেজি ওজন হবে, একটা মাছ যখন আপনি ১ কেজি ওজন হবে, এই মাছটা যখন আপনি বাজারজাতকরণ করবেন, সর্বনিম্ন এটা আপনি ৩,০০০ টাকা কেজি বিক্রি করতে পারবেন। ৩,০০০ টাকা কেজি? হ্যাঁ, মানে ১ কেজি মাছ ঔষধি ১ কেজি গুণাগুণ। মাছের দামই ৩,০০০ ৩,০০০ টাকা? টাকা। আর আপনার এটা সর্বোচ্চ যদি মনে করেন যে ১০ থেকে ১৫ কেজি ওজন করতে পারেন, তাহলে ৮,০০০ টাকা ১০,০০০ টাকা কেজি এটা অ্যাভেলেবেল। মানে ১ কেজি মাছ ১ কেজি মাছ ৮-১০,০০০ টাকা? ৮-১০,০০০ টাকা। এটা সাইজ ভেদে। এখন যদি ১ কেজি মাছ হয়, এটার দাম তো একটু কম হবে। যদি আপনি মাছটার ওজন যদি আপনার ১০ থেকে ১২ কেজি হয়, তাহলে এটা যখন আপনি কেজি হিসেবে বিক্রি করেন, তখন ওটার দামও বেড়ে যাবে। ওই ক্ষেত্রে এই মাছটা আপনার মিনিমাম ৮,০০০ টাকা। আর যদি ১ কেজি ওজন হয়, একটা মাছ যদি ১ কেজি ওজন হয়, তাহলে মিনিমাম হচ্ছে ৩,০০০ টাকা। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগেই আমরা জানিয়েছিলাম যে আমরা এসেছি ময়মনসিংহের ত্রিশালে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি মাছের উৎপাদন। আমরা এর আগে রূপা মৎস্য হ্যাচারি এবং নার্সারিতে ছিলাম, এবং এবার এসেছি আদর্শ মৎস্য নার্সারি অ্যান্ড হ্যাচারি, এবং যেখানে দুই ভাই শরীফুদ্দিন এবং মিনাজউদ্দিন, তারা পারিবারিক উত্তরাধিকার সূত্রেই এই যে মৎস্য হ্যাচারিতে তারা কাজ করছেন। এবং এই মৎস্য হ্যাচারিতে ১২০ বিঘার উপরে, যেটি একসময় বলা যায় যে তার বাবা তিলে তিলে এই হ্যাচারিটি গড়ে তুলেছেন। শরীফুদ্দিন ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মিনাজউদ্দিন ভাই, আপনাকেও স্বাগতম। আচ্ছা, আমরা আসতে চাই যে আপনারা তো পারিবারিকভাবেই এই মৎস্য চাষের সাথে যুক্ত। তো আপনার লেখাপড়া কতদূর? আমি MBA কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি? হ্যাঁ, আমি মাস্টার্স কমপ্লিট। আচ্ছা, যে দুজনই উচ্চশিক্ষিত হওয়ার পরেও আপনারা এই মাছ চাষকে আপনাদের পেশা হিসাবে নিয়েছেন। তো এখানে আপনারা কি কি ধরনের মাছের রেণু এবং সেই সঙ্গে পোনা উৎপাদন করছেন, এবং কি কি বড় মাছ? আমাদের প্রতিষ্ঠানটা হলো আমার বাবা 90 পরবর্তী সময়ে আদর্শ মৎস্য হ্যাচারি নার্সারি প্রতিষ্ঠা করেছেন। উনি মাছের গুণগত মান এবং মাছের মৎস্য চাহিদায় আমাদের হ্যাচারি থেকে রপ্তানিকৃত মাছ সারা দেশের মৎস্য চাহিদা মেটানোর যে একটা ভূমিকা রেখেছেন, সেজন্য উনি বাংলাদেশ জাতীয় মৎস্য পুরস্কার পেয়েছেন, জাতীয় যুব পুরস্কার পেয়েছেন এবং কৃষি পুরস্কার পেয়েছেন। উনি 3টি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন এবং সারা বাংলাদেশে আদর্শ মৎস্য হ্যাচারি নার্সারির একটি সুনাম রয়েছেন। আমরা সকল প্রজাতির মাছের রেণু এবং পোনা উৎপাদন করে থাকি। আমাদের হলো আদর্শ মৎস্য হ্যাচারি আর নার্সারি। এখানে 2টা প্রকল্প, একটি হলো হ্যাচারি এবং একটি নার্সারি। নার্সারির সাইডটা আমি দেখি এবং আমাদের হ্যাচারির সাইডটা আমি দেখি, নার্সারি আমার ভাই দেখেন। আমরা দেখছি যে এই হ্যাচারির যে প্রকল্প, সেটি তো মোটামুটি হয়তো 2 বিঘার মধ্যে হয়ে যাচ্ছে। তো 120 বিঘার আসলে কাজটা কি? হ্যাঁ, আমাদের 20 বিঘা, আমাদের যে বোর্ড মাছগুলো আছে এগুলো আমাদের ওই পুকুরগুলোতে থাকে। বোর্ড মাছ যেগুলো আছে, মাছগুলো আমরা ওই পুকুরে রিজার্ভ রাখি এবং ওই মাছ থেকে এনে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে মেল ফিমেল অ্যাডজাস্ট করে আমরা সেটা রেণু উৎপাদন করি। হ্যাচারি করার ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখা উচিত যে আমাদের যে পরিপূর্ণ বোর্ড মাছ, আমাদের যে বোর্ড মাছগুলো মাছগুলো, ওগুলো প্রচুর পরিমাণে যত্ন করতে হবে এবং খাবার দাবারের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পানির অক্সিজেন লেয়ার বিষয়গুলো তদারকি করতে হবে এবং আমরা প্রায় সময় আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, তাদের সাথে সমন্বয় করেই আমরা এই কাজগুলো করে থাকি। এজন্য দেখা গেছে আমাদের যে মাছের যে প্রোডাকশনগুলো হয় প্রতি সপ্তাহে, সেই প্রোডাকশনগুলো মাছগুলো আমাদের একেবারেই পার ডেট যেদিন আমরা মঙ্গলবার বিতরণ করি, আমাদের মাছ যে আমাদের নির্দিষ্ট যে কাস্টমারগুলো আছে ওরা যেমন আমাদের কাছ থেকে মাছ নেয়, পরবর্তীতে অন্য কোথা থেকে মাছ নেয়। আচ্ছা, আপনি একটা ব্যতিক্রমী একটা মাছের কথা বলছিলেন, সেটি কি যদি দেখেন? হ্যাঁ, আমাদের এখানে ব্যতিক্রমী মাছ যেমন সুবর্ণ রুই আছে, এখন আমাদের মহাশোল আছে, তারপরে পাবদা, গুলশা, এগুলো আগে থেকে করে আসছি। তো রিসেন্ট আমি মহাশোল মাছটাকে গুরুত্ব দিয়ে কাজ করছি আর কি। আচ্ছা, দেখি একটু মহাশোল মাছের। এখানে মহাশোল মাছের আপনার পুকুরে নিয়ে আপনাকে বোট দেখাতে হবে। এখানে কিছু পোনা আছে, আপনাকে আমি পোনাটা দেখাই। সেগুলো মহাশোল মাছের পোনা। এটা আমরা গত 2 বছর যাবৎ আমাদের হ্যাচারিতেই এই মাছের প্রোডাকশন করে যাচ্ছি, যেটা রিয়ার বর্তমানে এই সারা দেশেই বলেন কিংবা আশেপাশে এই মাছটার আমরাই এখন প্রোডাকশন করছি। মহাশোল, এটা আসলে বড় হওয়ার পর দেখতে কেমন হয়? এটা যেমন এই মাছটা একটু লম্বাতে আকৃতির মাছ, যেমন এটার মাথাটা একটু বড় হবে এবং এই যে লম্বা আকৃতির হবে, সেটা বড় হলে যেমন আপনার যদি ভালো করে চাষ করেন 1.5 থেকে 2 বছরে সেই মাছটা ওজন হবে আপনার 10 থেকে 12 কেজি। মহাশোল মাছটা আপনার এটা দেখতে অনেকটা কিন্তু মৃগেল মাছের মতো। হ্যাঁ, আপনাকে দেখাই, এটা মুখটা কিন্তু হবে একটু চুকা।
ঠিক আছে। আর এটা যে আঁচলাগুলো দেখতেছেন, এটা নর্মাল যে মাছগুলো আছে এটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোটামুটি কিন্তু বেশ বড়। এটা ময়মনসিংহ বিএফআরআই, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি বিএফআরআই তাদের সহযোগিতায় আমরা এই মাছটা আমরা এখন চাষাবাদ করতেছি। আর এই মাছটা আপনার বাংলাদেশের মাঝে একদম বিলুপ্ত প্রজাতির একটা মাছ। আচ্ছা, এই মাছ আসলে কত বড় পর্যন্ত হয়, কত দিনে কত? এটা আপনার গ্রোথটা একটু স্লো গ্রোথ, তবে আপনার এটা কিন্তু খুব সুস্বাদু একটি মাছ। এই মাছটা যখন আপনার 1 কেজি ওজন হবে, একটা মাছ যখন আপনি 1 কেজি ওজন হবে, এই মাছটা যখন আপনি বাজারজাতকরণ করবেন, সর্বনিম্ন এটা আপনি 3,000 টাকা কেজি বিক্রি করতে পারবেন। 3,000 টাকা কেজি? হ্যাঁ, 1 কেজি মাছ ঔষধি 1 গুণাগুণ কেজি আছে। মাছের দামই 3,000 3,000 টাকা? টাকা। আর আপনার এটা সর্বোচ্চ যদি মনে করেন যে 10 থেকে 15 কেজি ওজন করতে পারেন, তাহলে 8,000 টাকা 10,000 টাকা কেজি এটা অ্যাভেলেবেল। মানে 1 কেজি মাছ 1 কেজি মাছ 8-10,000 টাকা? 8-10,000 টাকা। এটা সাইজ ভেদে। এখন যদি 1 কেজি মাছ হয়, এটার দাম তো একটু কম হবে। যদি আপনি মাছটার ওজন যদি আপনার 10 থেকে 12 কেজি হয়, তাহলে এটা যখন আপনি কেজি হিসেবে বিক্রি করেন তখন ওটার দামও বেড়ে যাবে। ওই ক্ষেত্রে এই মাছটা আপনার মিনিমাম 8,000 টাকা। আর যদি 1 কেজি ওজন হয়, একটা মাছ যদি 1 কেজি ওজন হয়, তাহলে মিনিমাম হচ্ছে 3,000 টাকা, সর্বনিম্ন 3,000 টাকা। প্রিয় দর্শক, এই যে মহাশোল মাছের যে চাষ, যেটি এই আদর্শ মৎস্য হ্যাচারি এবং নার্সারি, তারা বলা যায় যে বিলুপ্ত প্রজাতির এই মাছ তারা এখানে রেণু থেকে পোনা উৎপাদন করছেন, এবং তারা যেটি বলছে মাছের যে দাম সেটি শুনে আমি বেশ অবাক হচ্ছি। তবে এই মাছের চাষ বাড়লে নিশ্চয়ই সুস্বাদু মাছের যে আমাদের চাহিদা সেটি পূরণ হবে, এবং যখন এই মাছের চাষ আরও বাড়বে তখন হয়তো বা দামটি হয়তো কমে আসবে। তবে এই মাছটি সুস্বাদু, কতটা সুস্বাদু সেটি ক্ষেত্রে বলা যায় যে আমার কিন্তু কৌতূহল অনেক বেড়ে গেল। নিশ্চয়ই আপনাদেরও কৌতূহল বেড়েছে। আচ্ছা, সুবর্ণ রুইয়ের কথা বলছিলেন, সুবর্ণ রুইয়ের সেটির বৈশিষ্ট্য একটু জানতে চাই। এটাও কিন্তু ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি বিএফআরআই এর মাছ। এটা হচ্ছে সুবর্ণ রুই? সুবর্ণ রুই। আচ্ছা আচ্ছা। এটা ওনারা কিন্তু 10 বছর রিচার্জ করে এই রুইটা বের করছে। আচ্ছা আচ্ছা। এই মাছটা কিন্তু গ্রোথ নর্মাল যে রুইগুলো আছে এর থেকে আপনার প্রায় 40% গ্রোথ বেশি। আচ্ছা। কিন্তু ওনারা বলতেছে 40%, কিন্তু এটা বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এর চাইতে অনেক বেশি, আরও বেশি। বেশি। মানে এই যে রুই কাতলের চাইতে এই মাছের গ্রোথ বেশি? হ্যাঁ হ্যাঁ, মানে রুইয়ের মাছে রুই যে আমরা যে নর্মাল যে রুইটা আমরা পুকুরে চাষ করি, ওটা দেখা গেছে কি আপনার 1 বছর যদি আপনি রেণু থেকে 1 বছর আপনার দেখা গেছে কি আপনার 1/2 কেজি ওজন আছে। আর এটা যদি আপনি রেণু থেকে চাষ করেন, তাহলে 1 বছরে আপনার 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজি আসে যাবে। বাহ, এটা অনেক গ্রোথ। এটা কিন্তু পরীক্ষিত। হ্যাঁ হ্যাঁ। এটা যারা আমার কাছ থেকে মাছ নিছে এবং যারা এটা পুকুরে ফেলাইছে, তাদের অনেকে আপনার 2.5 কেজি পর্যন্ত আছে 1 বছরে। এটা হচ্ছে বিএফআরআই এর, মানে তাদের সহযোগিতায় কিন্তু আমরা করতেছি। বুঝতে পেরেছি। মানে আমাদের হ্যাসারিতে যত কার্যক্রম আছে, ইন টোটাল প্রায় 80% কার্যক্রম আমরা ময়মনসিংহ বিএফআরআই থেকে আমাদের ইয়া করা। আচ্ছা, তো এই মাছের কত বড় পর্যন্ত হয় সুবর্ণ রুই? এটা আপনার প্রায় লং সময় যদি রাখেন, 1 বছরে আপনার ধরেন 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজি, এটা যদি লং সময় রাখেন তাহলে আপনার এটা 5-6 কেজি বা 7 কেজি 8 কেজি এটা সম্ভব। আচ্ছা, যাক, আমরা মাছের এই যে রেণু এবং পোনা সম্পর্কে অনেক জানলাম, এবং নতুন নতুন যে ভ্যারাইটি বা নতুন নতুন উদ্ভাবনের যে মাছ সেটি আমরা দেখলাম। আপনারা বলছিলেন যে মা মাছ আপনারা পুকুরে চাষ করেন, সেটা আমরা একটু দেখতে চাই। নব্বই 92 থেকে নার্সারি করছি, তারপরে 95 আমাদের হ্যাচারি স্থাপন করছি। হ্যাঁ, যখন হ্যাচারি স্থাপন করছি তখন একটু মোটামুটি একটু নিজের অত অভিজ্ঞতা ছিল না, তখন যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, ওনারা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছে, ওনারা নিজেরা আসছে কীভাবে কী করতে হবে। হ্যাঁ, আমরা ওনাদের সহযোগিতা নিয়ে পরে মোটামুটিভাবে পরে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওনাদের সহযোগিতা পাইছি, সার্বক্ষণিক ওনাদের সাথে সম্পৃক্ততা ছিলাম। ওনারা আসছে, আইসা মোটামুটিভাবে যতটুকু করার ততটুকু করছে আর কি। ট্যাংরা, গুলশা, হ্যাঁ, বিশেষ করে দেশি মাছগুলি এইগুলি বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলি আমরা আবার মোটামুটিভাবে, আগে শিং মাগুর মাছ কিন্তু আমাদের এলাকায় পাওয়া যেত না, কোনো জায়গায় পাওয়া যেত না, ঠিক আছে না। কিছু কিছু মাছ আছে দেশীয় মাছ, হ্যাঁ, এই আপনার ক্ষেত খামারি এই কীটনাশক ব্যবহার করাতে ওই মাছগুলি বিলীন হয়ে গেছে। ওই মাছগুলি আবার আমরা নতুন করিয়া, হ্যাঁ, এই চাষ করতেছি, এবং এইগুলি প্রচুর এখন দেখা যায় বাজারেও পাওয়া যায়।
প্রিয় দর্শক, ক্রমান্বয়ে মাছের উৎপাদন বৃদ্ধি আমাদের আশাবাদী করে নিঃসন্দেহে। এক্ষেত্রে মৎস্য বিজ্ঞানীদের যেমন অবদান, তেমনি মৎস্য উদ্যোক্তাদের অবদানও কম নয়। অবশ্য নতুন করে যারা মৎস্য হ্যাচারি করতে চান কিংবা বড় মাছ চাষ করতে চান, তাদের অবশ্যই এ বিষয়ে জেনে বুঝে শুরু করতে হবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।